না না, অন্যান্য রবিবার মানেই মাংস ভাত। তবে এই বৃষ্টিতে বর্ষাকালের ইলিশ মাছ দিয়ে ভাপা ইলিশ আর সাথে গরম ভাত না হলে রবিবারটা ঠিক যেন জমে না। আহা, গরম ভাতের পাতে এরকম ইলিশ ভাপা হলে পৃথিবীর সমস্ত পদই হার মানবে যদি ঠিক এভাবে বানানো হয়। প্রথমেই মাছগুলোকে পরিষ্কার করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে এক সাইড করে রাখলাম। আর একদিকে 4 চামচ সর্ষে, 2 চামচ পোস্ত, বেশ কিছু কাঁচা লঙ্কায় সামান্য জল দিয়ে বেটে নিয়েছি। এবার একটা অবশ্যই স্টিলের টিফিন বাটিতে বেটে রাখা মশলাটা দিয়ে 2 চামচ টক দই এবং স্বাদমতো নুন, পরিমাণ মতো হলুদ, কয়েক দানা চিনি এবং কাঁচা সর্ষের তেল দিয়ে বেশ ভালো করে মিশ্রণটাকে বানিয়ে নিতে হবে। আর বাজারে ইলিশ মাছের যা দাম, সারা বছরে যেন বর্ষাকাল ছাড়া আর কেনাও যাবে না। পর আগে থেকে ম্যারিনেট করে রাখা মাছগুলো ভালো করে এর উপর দিয়ে উল্টে পাল্টে টিফিন বাটির মশলাটার ভেতরে ডুবিয়ে দিতে হবে। খেয়াল রাখবে যাতে মাছটার গোটাটা গায়ে ভালোভাবে মশলা লেগে যায়। এরপর ওপর দিয়ে বেশ কিছু চেরা কাঁচা লঙ্কা আর কাঁচা সর্ষের তেল দিয়ে টিফিন কৌটোর মুখটা ভালো করে বন্ধ করে দিতে হবে। একদিকে কড়াইয়ে গরম জল ফুটে উঠলে একটা স্ট্যান্ড বসিয়ে রেখে ঢাকনা দিয়ে এই টিফিন কৌটোটাও ঠিক ভালো করে প্লেস করে বসিয়ে দিতে হবে। ফুটন্ত জলেই ভাপিয়ে নিতে হবে প্রায় 15 মিনিট মতো। আর কি, এই 15 মিনিটে চটপট করে গরম গরম ভাতটা বানিয়ে ফেলো। আর দেরি না করে স্নানটাও সেরে ফেলো। স্নান ধান সেরে এসে কৌটোর মুখ খুললেই দেখবে দৃশ্যটাই যেন আলাদা। প্লেটে গরম গরম ধোঁয়া ওঠা সাদা ভাতের উপরে এই ভাপা ইলিশের সাথে কাঁচা লঙ্কা আর একটু মশলাটা নিয়ে খেতে বসে পড়ো। গরম ভাতে কাঁচা লঙ্কা আর এই ভাপা ইলিশটা দিয়ে একসাথে নুন চটকে মেখে একটু মাছ দিয়ে মুখে দিতেই দেখবে আহা স্বর্গ। এই রবিবার চিরস্মরণীয় হয়ে থাকবে। সত্যি বলতে এর স্বাদ ভোলার নয়। তাই তোমরাও দেরি না করে চটপট করে বানিয়ে ফেলো, দেখবে বর্ষাকালটা দারুণ জমে যাবে। সাধারণ।